আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সকালবেলা চলে আসছি ছাদে। তো ছাদে চলে আসছি, তো ছাদে যে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি যেগুলো গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে, যেগুলো অন্য টপে ছিল, তো নতুন করে আবার এখানে দিয়েছি। এগুলো যে পাশে ছিল, তো ওই পাশে যে নিয়ে গেছি এগুলো, কারণ এ পাশে অনেক জঙ্গলের মতন হয়ে গেছিল, তো এই পাশে আমি এদের নতুন ব্যাগে এগুলো আমি দিয়েছি গাছগুলো। এগুলো আমি কি করবো, এগুলো এই যে দেখেন গাছের গোড়াটা না শুকিয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে, তো আমি পানি দেওয়া হয়নি, তো এগুলোতে একটু পানি দিব, এই জন্য চলে আসছি ছাদে। বালতিতে আমি পানি ভরে মানে ছাড়িয়ে দিয়ে রাখছিলাম, তো ভরে গেছে। তো আমি এখন এক এক করে সব গাছে আমি পানি দিব। সকাল বিকাল পানি না দিলে কি হয়, গাছের গোড়াটা মানে যেহেতু ছাদের উপর মাটি থেকে গাছ না, তো এই জন্য অনেকটা শুকিয়ে যায়। এই জন্য দুইবার পানি দিতে হয়, তারপরে শুকিয়ে যায়। কারণ মাটির কোনো ইয়া পায় না, মানে একদম মানে মাটি থেকে যদি গাছ হয় তো অনেক, কিন্তু সেটা ভালো হয়, আর টবে কিন্তু সেরকম হয় না। তারপর আমি শখ করে লাগিয়েছি কিছু গাছ, ভালো লাগে তাই। নিচে কোনো গাছ লাগানো তেমন জায়গা নেই, এই জন্য লাগানো হয় না, তো ছাদে যেটুকু পারি তো একটু লাগাই। তো এটা যে লেবুর গাছ, তো লেবু ধরছিল, আপনাদের তো দেখাইছিলাম। তো তারপরে এই পাশে পানি দেওয়া হয়ে গেছে, এ পাশে আরো গাছ লাগাবো, ফুলের গাছ, তো সেগুলো এখন আনা হয়নি, আমি টব রেডি করে রাখছি, সেগুলো আমি লাগাবো। যেটা বেগুনের গাছ, বেগুন ছিল, তো বেগুন আমি তুলে নিয়েছি। বেগুন তুলে নিয়েছি। এই যে এটা হচ্ছে সিমের গাছ, তো একটা আমি এই যে খাঁচিতে কিন্তু লাগিয়েছি এটা। তো সব গাছের গোড়ায় অল্প অল্প করে একটু পানি দিচ্ছি, মরিচ গাছের গোড়ায়। যে অ্যালোভেরা অনেকগুলো ছিল, তো সবগুলো আমি তুলে ফেলে দিয়েছি, যেগুলো পুরাতন গাছ। যে দুই তিনটা গাছ আমি নিয়েছি, নিয়ে লাগিয়েছি, আর এগুলো টবে যে রেডি করে রাখছি। এবার যে ফুলের গাছ লাগাবো, আর কোনো গাছ লাগাবো না, সবজি কোনো গাছ লাগাবো না, কারণ এগুলো শখ করে তো লাগাই। যে গোলাপ গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে। আর এটা এই যে পুঁই শাকের গাছ, তো আমি কিন্তু কেটে ফেলে দিয়েছিলাম যে আর থাকবো না, তারপর আবার হয়েছে ওখান থেকে, মানে আবার গাছ হয়েছে নতুন করে। গাছের গোড়ায় যখন পানি দেওয়া হয় অনেক, কিন্তু মানে গাছ একটু তাজা সতেজ হয়ে যায়। তো দেখেন এই যে এগুলো মরিচ গাছগুলো কিন্তু মারা যাওয়ার মতন হয়েছিল, তো এই যে আবার এই যে মরিচ ধরেছে, মাশাআল্লাহ। তো খাওয়া যেমন তেমন, মানে দেখতে এই জিনিসটা অনেক ভালো লাগে। নিজের হাতে লাগানো গাছে যখন ফল আসে অনেক ভালো লাগে দেখার জন্য। এই মরিচগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। মানে গাছ বেশি বড় না, কিন্তু তারপর ওখানে মরিচ ধরে আছে, কারণ গাছের বয়স হয়েছে অনেক আগে, তো লাগাইছিলাম, ওই পাশে ছিল। আর এই যে এখানে এই যে সিমের গাছে আপনাদেরকে দেখাইছিলাম, তো ফুল আসছে, উপরে সিম ধরছেও কিন্তু, আর নিচে এগুলো তো উপরে তো দেখানো যাবে না, জানি ক্যামেরা যাবে না, ফোনে দেখানো যাচ্ছে না, তো আমি নিচে যেগুলো ছিল সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ফুল আসছে এই যে এখানেও, যেটুকুই ধরুক একটু ভালো লাগতেছে। আর এইটা দেখেন এই যে আরেকটা গাছ, এটা কি আপনারা কি চেনেন? এটা কিসের গাছ? দেখেন এখানে ওই যে ফল ধরেছে, এটা আমার শাশুড়ি পাশে লাগিয়েছিল, তো ধরছে, দেখেন মাশাআল্লাহ গাছটা উঠে আসছে এবং ফল ধরছে। এগুলো আমরা কদর বলি। তো অনেক কয়টা ধরেছে মাশাআল্লাহ, কিন্তু গাছ কেবল উঠতেছে, এখনো ফুল গাছ উপরে ওঠেনি, মানে জালিঙ্গা পর্যন্ত যায়নি, কেবল এই পর্যন্তই। তো এখানে দেখেন ধরছে, কারণ নিচ থেকে, তো অনেক নিচ থেকে গাছটা আসে, অনেক মানে দেরি হয়ে যায়, এই জন্য ফল ধরতে একটু দেরি হয়। তারপরও ধরছে, পুরো গাছ এখনো ওঠেনি, তারপর ওখানে সময় হয়ে গেছে, তো ফল ধরছে। তো অনেক ভালো লাগতেছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি। তো সকালে যখন আসি ছাদে, তো এরকম আমি দেখি সব কোন গাছের কি অবস্থা, সকাল বিকাল দুই সময় একটু গাছের যত্ন নেই। আর এই যে এটা হচ্ছে আমার একটা বেদানার গাছ, তো দেখেন মাশাআল্লাহ, এর আগেও দেখাইছিলাম ফুল, কিন্তু ফুলটা কিন্তু মানে অনেক
রোদ হয়েছিল, তো খরায় কিন্তু কি হয়ে গেছে, সবগুলো ঝরে পড়ে গেছে। এবার আবার নতুন করে আসছে। আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম, মানে কি সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ছাদ থেকে ঘুরে এসে এই যে সকালে দুপুরে রান্না করব। খাওয়া শেষ করে তো এই দেখেন আমি ফ্রিজে মাছ ছিল, এগুলো বের করেছি। এগুলো কিন্তু নবান্নর মাছ, বুঝতে পারছেন? তো আমরা কিন্তু সেদিন যে বিয়ের অনুষ্ঠান ছিল, যেদিন এই হয় আমাদের এখানে যে যে মাছের বাজারটা লাগে, তো সেটা দেখানো হয়েছিল। তো আমি মাছ কিনি নাই, তো আমার মায়েরা কিনেছিল, তো তারা দিয়েছিল, তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বিয়ের অনুষ্ঠানে রান্না করা হয়নি, তো সেটা বের করে রাখছিলাম, তো রান্না করবো এই জন্য। তো ফ্রিজে রাখলে মাছগুলো কিন্তু ভেজে না রান্না করলে ভালো লাগে না, আর আমি ভেজে ছাড়া খেতেও পারি না। তো মাছগুলোতে আমি সবকিছু দিয়ে নিয়ে আমি এই যে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব, কিছুক্ষণ রেখে দেব, কারণ রেখে দিলে একটু পানি থাকলে সেটা ঝরিয়ে যায়। তারপর আমি মাছগুলো আমি ভেজে নেব। তো সবাই কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখবেন এবং ফুল ওয়াচ করবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। এবং এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের মাঝে চলে যায়। তো আমি কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমি ভেজে নেব। আজকে আর বেশি কথা বলবো না, আপনারা আশা করি পুরো রান্নাটা আমার সাথেই থাকবেন এবং দেখবেন। আমি মাঝে মাঝে কিছু কথা বলবো। আমি হাত দিয়ে দেখছিলাম যে তেলটা গরম হয়েছে নাকি, যে তেলটা গরম হয়ে গেছে। তো আমি এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি, ভেজে নেব। মাছ যখন কড়াইতে ছেড়ে দিই তখন অনেক ভয় লাগে, কারণ গরম তেল গায়ে এসে পড়ে। তো অনেকবার বসে, তো মানে গায়ে ফসকা পড়ে যায়, এই জন্য আমি একটু সাবধানে দিই। আপনাদেরও পরে নাকি একটু জানাবেন। আমার তো পরে মাঝে মাঝে, এই জন্য আমি অনেক দূর থেকে দিই। গরম তেল গায়ে পড়লে অনেক কিন্তু জ্বালা হয়। তো মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড়, এই জন্য আমি সবগুলো একসঙ্গে দিইনি, প্রথম 4 পিস দিয়েছি আর এখানে রেখে দিয়েছিলাম। এগুলো পরে ভেজে নেব। এগুলো ভাজা শেষ হলে সবাই রান্না করে অনেক কিছু গল্প করে, তো আমি কি আর গল্প করব, কিছু গল্প করতে পারি না, মানে ভয় দিতে গিয়ে কি বলবো মানে সবকিছু গুলিয়ে ফেলি। আর এই যে এখানে যে আমি পেঁয়াজ বাটা যা কিছু আছে, আদা রসুন ভাত সবকিছু আমি এখানে বেটে একসঙ্গে রেখে দিয়েছি। পেঁয়াজ আজকে আর কেটে দিইনি, সব ব্লেন্ডার করে নিয়েছি, যেহেতু মাছের ঝোল রান্না করব। এটা কিন্তু অনেক বড় একটা মাছ, 6 কেজি বড় মাছ, এই জন্য ঝোল করবো মাছের। এটা হচ্ছে সিলভার কাপ, আপনার বড় যেটা 6 কেজি ওজনের সেই মাছটা। তো আমার অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি আবারও ভেজে নিচ্ছি। এই যে এখানে আমি দেখাচ্ছিলাম মাছগুলো ভেজে না হয়ে গেছে, আর বাকি মাছগুলো আমি এখানে ভাজতেছিলাম। এর মধ্যে আমার এই যে সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই যে এখানে যে আছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা, মানে একসঙ্গে দিয়ে নিয়েছি, তো টাটকা দিব এই জন্য এই যে কড়াইতে আমি আগে জিরা দিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি 2টো তেজপাতা, দেওয়ার পরে আমি যেগুলো ছিল বাটা মশলা, তো সব কিছু আমি ঢেলে দিয়েছি। তো ঢেলে দিয়ে আমি কষিয়ে নেব। তো সবাই পুরো ভিডিওটা দেখেন আমি কিভাবে রান্না করি। আর যদি আমার রান্নার ভালো লাগে, আমার ভিডিওর কোনো অংশে ভালো লাগে, তো আমার চ্যানেলটি কিন্তু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার।
আমি এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এক এক করে কিন্তু যা কিছু আছে মশলাপাতি সবকিছু দিয়ে নিচ্ছি। হলুদ লবণ দিয়েছি, দিয়ে কষানোর পর আমি গুঁড়ো মরিচ দিচ্ছি। আমার গুঁড়ো মরিচের কালার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, কারণ আমি এটা কিনে নিয়ে, ভালো মরিচ কিনে নিয়ে এটা আমি ভাঙিয়ে নিয়েছিলাম। এটা অনেকে আছে না গুঁড়ো মরিচ কিনে নেয়, আমি এটা কিনে নিই না, আমি গোটা মরিচে কিনে নিয়ে ভাঙিয়ে নিয়েছিলাম। তো সবকিছু দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। সবাই একটু দেখবেন আমার রান্নাটা আজকে কেমন হয়েছে। তো দেখেন কষানোটা কিন্তু আমার হয়ে গেছে, অনেকটা কিন্তু পানি দিয়ে রাখছিলাম, ঝোলটা ঘন হয়ে আসছে। তো আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখছিলাম। তো আবার এসে দেখতেছি আমার কিরকম হয়েছে কষানোটা, একদম কিন্তু এই যে শুকিয়ে গেছে, কষানোটা হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে নেব, মানে পানি দিয়ে নেব। কষানো হয়ে গেছে, অনেক ঘন হয়ে গেছে, আমি দেখতেছিলাম, এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো অনেকক্ষণ কষানোর পরে আপনারা কি করবেন, এখানে পানি দিয়ে দেবেন, মানে যতটুকু ঝোল দেবেন তার থেকে একটু বেশি দিয়ে দিবেন। পরে কিছুক্ষণ জাল করার পর দিয়ে এরকম ঝোল রাখবেন, আর এরকম মাপ মতো রেখে দেবেন। প্রথমে একটু পানি বেশি দিবেন, কারণ একটু ফোটানো লাগবে, এই জন্য। তো ফোটানোর পর একটু কমে যায়, তারপরে যেটুকু বাকি থাকছে সেটুকু ঝোল থাকবে। তো আমি যে ঝোল দিয়ে দিলাম পানি, দিয়ে আমি চারিদিকে ঠিক করে দিচ্ছি। তারপর কিছুক্ষণ একটু অপেক্ষা করব। তো করার পরে আমি দেখেন আমার কিন্তু বলক চলে আসছে। তো এখানে আমি এখন কি করবো, যে ভেজে রাখা যে মাছগুলো ছিল, তো এগুলো আমি এখন দিয়ে রাখবো, দিয়ে দিব। তো বলক ওঠার পরে কিন্তু দিয়ে দিতে হবে। তো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব। মাছগুলো দেওয়ার পরে লবণ টবণ ঠিক আছে নাকি সব একটু দেখে নেবেন, দেখে নেওয়ার পরে রেখে দেবো। তো আমার এই যে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আপনাদেরকে একটু দেখাই আজকের এই মাছের রান্নাটা আমার কেমন হয়েছে। সবাই সবাই কমেন্টে জানাবেন আজকের রান্নাটা কেমন হয়েছে। আসলে অনেক সুন্দর কালার আসছে, কিন্তু অনেক স্বাদ হয়েছিল খেতে। তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই সুন্দর কমেন্ট করবেন, সবাই সুন্দর কমেন্ট করবেন, কমেন্টে কিন্তু ভিডিওতে করার শখ জাগে। আল্লাহ হাফেজ।